নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব। শীতের কিছু সবজি দিয়ে আমি আজকে ট্যাংরা মাছের ঝোলটা করব। ট্যাংরা মাছ এমনি সুস্বাদু মাছ, আর এই রকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মাছের ঝোলটা আমি বাড়িতে করেছি। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি। এখানে দেখুন 3টে ট্যাংরা মাছ আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা রিফাইন তেলও দিতে পারেন। এবার এই সব কিছু দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আঁশবিহীন মাছে একটু সর্ষের তেল বা তেল দিয়ে যদি ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু ভাজার সময় তেল ছিটকে গায়ে আসবে না। এইভাবেই মাছগুলোকে মিনিট 15 রেখে দেবো, তারপরে রান্না করব। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো। মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা যদি আদা পছন্দ করেন তাহলে এখানে আদাও দিতে পারেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিছু বিউলির ডালের বড়ি ভেজে নিলাম। বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রেখে মাছ ভাজা হয় তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসার কোনো ভয় থাকবে না। হাই ফ্লেমে দিলে তেল ছিটকে আসবে। মিডিয়াম ফ্লেমে যদি মাছগুলো ভেজে নেওয়া হয় তাহলে ঢাকা চাপা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। মাছের দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর পিঠটাও ভেজে নেব। সবকটা মাছ উল্টে দিলাম। দেখুন মাছগুলো দুদিক থেকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন আলুটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম শিম। আমি শিমগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। শিম আর আলু 1 থেকে 1.5 মিনিট আরও ভেজে নেব। দেখুন শিম আলু ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই শিম আলু আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। শিম আলু তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো এবার ভেজে নেব। আপনারা ফুলকপিগুলো ভাপিয়েও নিতে পারেন। আমি এখানে ফুলকপি ভাপিয়ে নিইনি। এবার এই ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব। তবে আমি কোনো সবজি কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজছি না। আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। ফুলকপি দেখুন ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার এই ফুলকপিগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে বাকি রান্না করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ আর একটা তেজপাতা। এবার ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল বেরোতে শুরু করেছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
মশলা যত ভালো করে কষিয়ে নেবেন মাছের ঝোলের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। আর শীতের সবজি দিয়ে যে কোনো রান্না করলে ভীষণই স্বাদ হয় তার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, শিম, আলু। সবজি দিয়ে দিয়েছি। এবার এই মশলার সাথে সবজিগুলোকেও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে এই সবজিগুলো খেতেও ভীষণই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। টমেটো ব্যবহার করেছি আর সব রকম সবজি দিয়ে করছি, সেই জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবারও সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদ খুবই ভালো হবে। যতটা আপনি ঝোল রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহারটা করবেন। জল দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঝোল ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছের মধ্যে ঝোলের স্বাদটা খুব ভালো মতো ঢুকে যাবে। 3টে মাছ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাছের ঝোল কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। মাঝে একবার ঢাকনা খুলে আমি মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে, আর বেশি নাড়াচাড়া করছি না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের রান্নায় একটু ধনেপাতা দিলে তো খেতে ভীষণই ভালো লাগে। এবার গ্যাসটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম মাছের ঝোল সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ফুলকপি, শিম, আলু, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। দারুণ টেস্ট লাগে শীতের এই কিছু সবজি দিয়ে মাছের ঝোল। আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।